الحمد لله الحمد لله وسلام على عباده الذين اصطفى ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে কাফহা ইয়া আইন সাদ। হে নবী, এ হচ্ছে তোমার মালিকের অনুগ্রহের কথাগুলো স্মরণ করো, যা তিনি তার এক অনুগত বান্দা জাকারিয়ার উপর প্রেরণ করেছিলেন। যখন সে একান্তে নীরবে তার মালিককে ডাকছিল, সে বলেছিল, হে আমার প্রতিপালক, আমার হাড় সত্যি সত্যি দুর্বল হয়ে পড়েছে, আমার মাথা শুভ্রোজ্জ্বল হয়ে গেছে, তুমি আমার দোয়া কবুল করো হে আমার প্রতিপালক। আমি তো কখনো তোমাকে ডেকে ব্যর্থ কাম হইনি। আমার পর আমি আমার পিছনে পড়ে থাকা আমার ভাই বন্ধুদের দিনের ব্যাপারে, বিধিবিধানের ব্যাপারে আশঙ্কা করছি। এদিকে আমার স্ত্রীও বন্ধ হয়ে গেছে। একান্ত তোমার কাছ থেকে তুমি আমাকে একজন উত্তরাধিকারী দান করো, যে আমার উত্তরাধিকারিত্ব করবে ইয়াকুবের বংশের। হে আমার প্রতিপালক, তুমি তাকে একজন সন্তর্ভাজন ব্যক্তি বানাও। আল্লাহ তাআলা বললেন, হে জাকারিয়া, আমি তোমাকে একটি ছেলে হওয়ার সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে ইয়াহইয়া। এর আগে এই নামে আমি কোনো মানুষের নামকরণ করিনি। জাকারিয়া বলল, হে আমার প্রতিপালক, আমার ছেলে হবে কিভাবে? আমার স্ত্রী তো বান্দা, আমি নিজেও এখন বার্ধক্যের শেষ সীমায় এসে উপনীত হয়ে গেছি। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, এটা এভাবেই হবে। তোমার প্রতিপালক বলছেন, এটা আমার জন্য একান্ত সহজ কাজ। আমি তো এর আগেও তোমাকে সৃষ্টি করেছিলাম, যখন তুমি তো কিছুই ছিলে না। জাকারিয়া বলল, হে আমার প্রতিপালক, আমাকে এই জন্য কিছু একটা নিদর্শন বলে দাও। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, তোমার নিদর্শন হচ্ছে, সুস্থ থেকেও তুমি ক্রমাগত 3 রাত মানুষের সাথে কোনো রকম কথাবার্তা বলবে না। অতঃপর সে কামরা থেকে বেরিয়ে তার জাতির লোকদের কাছে এলো এবং ইশারা ইঙ্গিতে তাদের বুঝিয়ে দিল, তারা যেন সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। এরপর ইয়াহিয়ার জন্ম হলো। সে যখন বড় হলো, তখন আমি তাকে বললাম, হে ইয়াহিয়া, তুমি আমার কিতাবকে শক্ত করে ধারণ করো। আসলে আমি তাকে ছেলেবেলায় বিচার বুদ্ধি দান করেছিলাম। সে একান্ত আমার কাছ থেকে হৃদয়ের কোমলতা ও পবিত্রতা লাভ করল। সে ছিল আসলে একজন পরহেজগার ব্যক্তি। তদুপরি সে ছিল পিতামাতার একান্ত অনুগত। কখনো সে অবাধ্য নাফরমান ছিল না। তার উপর শান্তি বর্ষিত হয়েছিল যেদিন তাকে জন্ম দেওয়া হয়েছে। শান্তি বর্ষিত হবে সেদিন যেদিন সে মৃত্যুবরণ করবে, এবং শান্তি বর্ষিত হবে সেদিন যেদিন সে পুনরায় জীবিত হয়ে পুনরুত্থিত হবে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।